যদি পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়ে যেমন সাবান, আটা, জাফরান এবং যদি এ মিশ্রিত জিনিস প্রবল না হয় তবে এ পানি পবিত্র এবং তা দ্বারা পবিত্রতা অর্জিত হয়। আর যদি মিশ্রিত জিনিস প্রবল হয় যে পানিকে তার তারল্য ও প্রবহমান হওয়ার গুণ থেকে বের করে দেয় তবে এ পানি নিজে পবিত্র কিন্তু এর দ্বারা অজু শুদ্ধ হবে না। যদি দীর্ঘ আবদ্ধতার কারণে পানির রং, স্বাদ এবং ঘ্রাণ পরিবর্তন হয়ে যায় তবে এ পানি স্বয়ং পবিত্র এবং তার দ্বারা পবিত্রতা অর্জিত হবে। পানির সাথে যদি এমন কোনো জিনিস মিশ্রিত হয় যাকে সাধারণত পানি থেকে পৃথক করা যায় না যেমন শ্যাওলা, গাছের পাতা, ফল-ফলাদি তবে এ পানি পবিত্র এবং এর দ্বারা পবিত্রতা অর্জিত হবে। পানির সাথে যদি এমন কোনো তরল জিনিস মিশ্রিত হয় যার দুটি গুণ রয়েছে যেমন দুধের দুটি গুণ রয়েছে তা হলো রং এবং স্বাদ, তবে কোনো ঘ্রাণ নেই। যদি পানিতে একটি গুণ প্রকাশ পায় তবে এ পানিকে প্রভাবিত ধরা হবে এবং এর দ্বারা অজু জায়েজ নেই।